নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুমিস ভিলেজ লাইভ চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কে বানাচ্ছে বলতে এটা? এটা সনিপকা। হ্যাঁ, সবাইকে হাই কর দাও। হাই। দেখ কত ফুল এনেছি, এক গামলা। আবার এইদিকে দেখ, আমাদের বাগানে প্রচুর ফুল হয়েছে, তাই গোটা কথা তুলে নিয়ে এসেছি। না, এই এক গামলা আর এই এক চুবড়ি। আবার এই হচ্ছে মালা তৈরি। এক গামলা আর ওই এক চুবড়ি। হ্যাঁ, তুই মালা বানাতে পারিস? হ্যাঁ। ওই এইদিকে তাকাও। দেখো আমাদের মালা হচ্ছে, মালা তৈরি হচ্ছে। কত আমি ফুল এনেছি দেখাও। দেখো এক গামলা ফুল এনেছি। ফুল এনে ভাইকে বসিয়ে দিয়েছি মালা গাঁথার জন্য। এত ফুল দেখে ভাই আজ তো একটা মালা গেঁথেছে। আজ তো শিবরাত্রি, তাই শিব ঠাকুরকে পরানো হবে। আর কটা ছোট ছোট মালাও গাঁথবে, সেগুলো শিবলিঙ্গে দিয়ে পুজো করবো আমরা। আর এদিকে দেখো ভাই মালা গাঁথতে গাঁথতে মালার ওই সুতোটা কাটতে গিয়ে ব্লেডে গিয়েছে হাত কেটে। একটু মেরালি পাতা নিয়ে ওগড়ে ওর রসটা দিয়ে দিলাম ভাইয়ের হাত। আর আজকে তো আমাদের উপোস, তাই কোনো কাজ নেই। ভাইও আমাদের সাথে উপোস করে প্রতি বছর সারা রাত জাগে আর জলও ঢালে। আমাদের এদিকে মালা গাঁথা হচ্ছে, কিন্তু মেজো বোন এখনো এসে পৌঁছায়নি। ও আসবে, একটু দেরি হবে। যাই হোক, বড় মালা গাঁথা হয়ে গিয়েছে, ভাই আবার বসে গিয়েছে ছোট ছোট মালা গাঁথতে। আর এর মধ্যেই আমার বোন চলে এসেছে আমাদের গপু সোনাকে সঙ্গে নিয়ে। আর দেখো গপুর জন্য একটা ছোট মতো মালা করেছে আমার ভাই। সেই মালাটা গপুকে ভাই পরিয়ে দিল। আর দেখো আমাদের ছোট্ট গপু সোনাকে কত সুন্দর লাগছে। তারপর ভাইকে আমি বড় বড় ফুলগুলো বেছে দিচ্ছিলাম, আর ও এখনো 3-4টে মালা গাঁথবে। সন্ধ্যাবেলা পুজো শুরু হওয়ার আগে মালাটাকে আমরা পরিয়ে দিয়ে আসবো। আমাদের পুরোহিত মশাই চলে এসেছে, আর ভাইও ধুতি পাঞ্জাবি পরে রেডি। ভাইকে বললাম তুই পরিয়ে দে মালাটাকে। মালা পরিয়ে দিয়ে এসে আমরা আবার পুজোর জোগাড় করে নিয়ে চলে গেলাম মন্দিরে। এদিকে আমাদের হরিনামও বসে গিয়েছে, আর পুজো শুরু হয়ে গিয়েছে। সবাই দাঁড়িয়ে গিয়েছে জল ঢালার জন্য, আর আমার ভাই সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। আমার বোন দাঁড়িয়ে আছে ওদিকে পুজোর থালি নিয়ে লাইনে। এক এক করে জল ঢালা হবে। আমি লাইনে দাঁড়াইনি, কারণ হলো সবার পুজো হয়ে গেলে তারপরে সবার শেষে আমি জল ঢালবো। আচ্ছা, তোমরা কারা কারা শিবরাত্রি করেছো আর সারা রাত জেগে ঠাকুরের মাথায় জল ঢেলেছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। এদিকে আমাদের মিষ্টিও সাজুগুজু করে চলে এসেছে। আর আমাদের মিষ্টির চাউনিটা দেখো শুধু একবার। ওই দেখো, এবার আমার ভাই চলে গিয়েছে পুজো করতে। ও আবার এইসব পূজা আচার বিষয়ে অনেক কিছুই জানে। কোন প্রহরে কি দিতে হয়, কখন দুধ দিতে হবে, কখন ঘি দিতে হবে, সবকিছু ও ভালোভাবেই জানে। আর আমাদের ব্রাহ্মণ ঠাকুর তো এখানে পুজো করে আবার অন্য গ্রামে যায় পুজো করতে, তাই ভাই আমাদের বলে দেয় কখন কি করতে হয়। ভাইয়ের পুজো দেওয়া শেষ হয়ে যেতে তারপরে গেল মেজবোন পুজো দিতে। আর আমি তো আকন্দ ফুল পাইনি, তাই মেজবোন 2টো মালা কিনে এনেছিল। আর আজকের দিনে এই আকন্দ ফুলের কত করে দাম, তাই বোন 2টো কিনে এনেছে। আর গাঁদা ফুলের মালা তো আছে, ওই দিয়েই চলে যাবে। ও হ্যাঁ, মাও কতগুলো আকন্দ ফুল তুলে এনেছিল, ভাই সেগুলো দিয়ে 2টো মালা গেঁথেছিল। ব্যাস হয়ে গেল। বোনের পুজো দেওয়া হয়ে গিয়েছে, তারপরে এই যে আমি পুজো দিতে চলে এলাম। আমাদের এখানে সারা রাত হরিনাম হয় আর অনেক লোকজন থাকে, তাই জন্য রাত জাগতে অতটাও কষ্ট হয় না। একবার করে জল ঢালো আর একটু করে হরিনাম শোনো, ব্যাস হয়ে যাবে রাত কাবার। যাই হোক, 1 প্রহর করে আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেল। এবার আবার ব্রাহ্মণ ঠাকুর পুজো করবে, তারপর এখনো 3বার জল ঢালা হবে। আমাদের জল ঢালা হয়ে গেল, তারপরে পাড়ার কটা ছেলে মন্দির পরিক্রমা করলো বাঁক নিয়ে। এখন বাজে প্রায় রাত 2টো। আমরা বসে আছি, আর ওদিকে রাসলীলা শুরু হয়ে গিয়েছে। কিন্তু বসে বসে এই যে ঘুম পেয়ে যাচ্ছে, তাই বৌদিদের বাড়িতে গেলাম, একটু গল্প করে এলাম। তারপর আবার একবার জল ঢাললাম। আর এদিকে আমার ভাই দেখো, মনে হচ্ছে যেন ঘুম পেয়েছে, কিন্তু ও এক ফোঁটাও ঘুমায়নি আর খায়ও নি কিছু। আমাদের 3 প্রহর জল ঢালা হয়ে গিয়েছে, এবার হবে হোম। তাই ভাই সবাইকে সরিয়ে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিল। এই যে আমাদের হোম শুরু হয়ে গিয়েছে। আর ওদিকে মিষ্টি দেখো কি করছে। হোম শেষ হয়ে গিয়েছে, এবার পুরোহিত মশাই আরতি করবে। তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেবো সবাই মিলে, চরণামৃত খাবো আর শান্তি জল ছড়া দেবে। ব্যাস আমাদের উপোস ভঙ্গ হবে। কিন্তু ঘুমানো যাবে না, আর ভাত মুড়ি এসব খাওয়া যাবে না। আর এদিকে আমাদের রাসলীলায় দেখো সবাই মিলে কেমন নাচছে। রাসলীলা প্রায় শেষ, রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল। এবার হবে হরির লুট। আমি প্রথমে চাদর পেতে ধরার চেষ্টা করলাম, তারপরে ক্যাচ ডোবার চেষ্টা করলাম, কিন্তু একটাও বাতাসা আমি পাইনি। হয়ে গেল, আর কি করা যাবে। রাসলীলা শেষে আমার বোন একটু গড়াগড়ি খেয়ে নিল, আর যিনি রাসলীলা করছিল ওনাকে প্রণামও করলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, বোন একবার প্রণাম করেছে উনি বুঝতে পারেনি, কারণ উনি ফটো তুলতে ব্যস্ত ছিল। তারপর বোন আবার প্রণাম করলো। যাই হোক, আমাদের রাসলীলাও শেষ আর পুজোও শেষ। এবার ডালা নিয়ে বাড়ি যাবো, তারপর একটু শরবত খাবো, তারপর একটু অন্য কিছু খাবো। আর আমার বোন দেখো, এতক্ষণ রাসলীলায় সবাই নাচছিল, ও তখন নাচেনি, আর বাড়ি ফেরার পথে তখন নাচছে। বাড়ি গিয়ে পিসি শরবত করেছিল, সেটা খেয়েছি।
আর একটু প্রসাদ খেয়েছি। তার মধ্যে দেখি এদিকে গান শুরু হয়ে গিয়েছে। আমার যে মাইক চালাতে এসেছিল উনি দেখছি ভালোই গান করে, তাই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি গান শুনতে। আর সত্যি উনি এত ভালো গান করছিল যে কি বলবো, সবাই খুব মজা পেয়েছে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।